স্থগিতাদেশ প্রত্যাহার না হলে নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ, বলছে ইসি। ভোটের প্রস্তুতি নিচ্ছে কমিশন। নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, তালবাহানা করলে জনগণ রাস্তায় নামবে, বললেন বিএনপি নেতা নজরুল ইসলাম খান। ইশরাককে মেয়র করতে ব্লকেট কর্মসূচি পালন, গায়ের জোরে নগর ভবন বন্ধ করেছে বিএনপি, মন্তব্য উপদেষ্টা আসিফের। এবং হত্যা চেষ্টা মামলায় কারাগারে নুসরাত ফারিয়া, সুনির্দিষ্ট অভিযোগে গ্রেফতার করা হয়েছে, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। স্বাগত এশিয়ান প্রাইম নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি মিতা মৌসুমী। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব বিস্তারিত সংবাদে। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করেছে নির্বাচন কমিশন। এই স্থগিতাদেশ প্রত্যাহার না হলে ক্ষমতাচ্যুত দলটি নির্বাচনে অংশ নিতে পারবে না বলে জানিয়েছে নির্বাচন কমিশনার আব্দুর রহমানুল মাসুদ। সোমবার বেলা 11টার দিকে রাজশাহী আঞ্চলিক লোক প্রশাসন কেন্দ্রে ভোটার তালিকা হালনাগাদ 2025 পরবর্তী পর্যালোচনা এবং টেকসই উন্নয়ন পরিকল্পনা শীর্ষক কর্মশালায় যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগ ছাড়া গ্রহণযোগ্য নির্বাচন হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ প্রশ্নের উত্তর দেওয়ার সময় এখনো আসেনি। তিনি জানান, নির্বাচন কমিশন প্রধান উপদেষ্টার বেঁধে দেওয়ার সময়ে নির্বাচন অনুষ্ঠানে প্রস্তুত রয়েছে। সাংবিধানিকভাবে নির্বাচন কমিশনের উপর দায়িত্ব হচ্ছে সুষ্ঠু নির্বাচন করা। আমরা সারা বছর ভরে এটা প্রস্তুতি নিয়ে থাকি। যেহেতু মাননীয় প্রধান উপদেষ্টা একটা টাইম লাইন ঘোষণা করেছেন যে 2025 সনের ডিসেম্বরে অথবা 2026 সনের জুনের মধ্যে, তো সঙ্গতভাবেই আমরা যেটা একটা নির্বাচন বাস্তবায়নকারী সংস্থা, আমাকে তো প্রস্তুত থাকতেই হবে। নির্বাচনী রোডম্যাপ নিয়ে ষড়যন্ত্র হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। জাতীয় প্রেস ক্লাবে 12 দলীয় জোটের এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হলে জনগণ রাস্তায় নামতে বাধ্য হবে। কাসম আহমেদের রিপোর্ট। আসন্ন নির্বাচন ও তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে প্রতিবন্ধকতা দূরীকরণের দাবিতে 12 দলীয় জোটের আলোচনা সভায় যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সংস্কার এমন একটা ধারাবাহিক অনিবার্য বাস্তবতা, যেটা কেউ না চাইলেও তাকে করতে হবে। এ সময় তিনি বলেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন করার কোনো বাধা না থাকলেও গোপনে জোট তৈরির জন্য বিলম্ব করা হচ্ছে। এখন যদি বলেন যে না আরো দেরি করতে হবে, তাহলে কারণটা তো তাকেই বলতে হবে যে কেন করতে হবে। তা তো বলতেছেন না তারা। এখন কারণ যদি গোপন থাকে যে আপনার সংগঠিত হতে একটু সময় লাগবে, কিংবা আপনি কারো কারোর সঙ্গে একটু জোটের চেষ্টা করতেছেন, সেই জোটটা বানানোর জন্য একটু সময় লাগবে। বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে এমন অপপ্রচারের বিরুদ্ধে তিনি বলেন, আওয়ামী লীগের সঙ্গে কখনো আপোষ নয় এবং কেউ আপোষ করতে গেলেও তা রুখে দেওয়া হবে। গত 17 বছর ধরে যারা তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগের অধিকার থেকে বঞ্চিত হয়ে আছে, আবার যে তরুণ প্রজন্ম আজ পর্যন্ত ভোটই দিতে পারে নাই, এবং দেশে একটা নির্বাচিত সরকার কায়েম হওয়ার মাধ্যমে দেশের রাজনীতি, দেশের অর্থনীতি, যে সমাজ আরো সংগঠিত এবং সক্ষম হওয়ার যে সুযোগ, সেটা থেকে বঞ্চিত রাখবেন। এ সময় রাজনৈতিক দলগুলো যে বিষয়গুলোতে ঐক্যমত্যে পৌঁছেছে তার ভিত্তিতে সনদ তৈরি করে দ্রুত ভোটের আয়োজন করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি। এমন একটা সরকার প্রতিষ্ঠা হয় যে সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে, জনগণের কাছে দায়বদ্ধ থাকবে এবং জনগণকে জবাবদিহিতা করতে বাধ্য থাকবে। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে বেলা 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত নগর ভবন এবং আশপাশের এলাকায় ব্লকেট কর্মসূচি পালন করেছেন তার সমর্থকরা। এতে গুলিস্তান এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। এদিকে রাজধানীতে এক অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, বিএনপি গায়ের জোরে নগর ভবন বন্ধ করে আন্দোলন করছে। শেখ সোহাগের রিপোর্ট।
দুপুরে জাতীয় ক্রীড়া পরিষদের ইউএনএফসি এর সঙ্গে এক সমঝোতা স্মারক স্বাক্ষর শেষে গণমাধ্যম কর্মীর সাথে কথা বলেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এ সময় ডিএসসি এর মেয়র নিয়োগের ক্ষেত্রে মেয়াদ সংক্রান্ত বেশ কিছু জটিলতা রয়েছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, আন্দোলনকারীদের জনদুর্ভোগের বিষয়টি মাথায় রাখতে হবে। এ সময় নগরবাসীর ভোগান্তি নিরসনে আন্দোলনকারীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন তিনি। এই সরকার দায়িত্বে আসার পরেই অধ্যাদেশের পরিবর্তন, আইনের পরিবর্তন এনে সিটি কর্পোরেশন পৌরসভাগুলো বিলুপ্ত ঘোষণা করা হয়েছিল এবং তারপরে এখানে অনেকগুলো আইনি জটিলতা আছে, সেগুলো আমরা আইন মন্ত্রণালয় থেকে জানতে চেয়েছি যে কী ধরনের আইনি জটিলতা আছে কিংবা আছে কিনা, এবং এর বাইরেও মেয়াদ সংক্রান্ত জটিলতা আছে। এর বাইরে আবার আমরা একটা লিগেল নোটিশ পেয়েছি এবং আমাদেরকে বিবাদী করে রিটও করা হয়েছে যাতে শপথ গ্রহণ করতে না দেওয়া হয়। আমরা যতদূর জানি সেটা বিচারাধীন আছে। এই সকল ধরনের জটিলতা নিরসন না করে আমরা কোনো সিদ্ধান্তে আসলে যেতে পারছি। এদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্বে ইশরাক হোসেনকে বুঝিয়ে দেওয়ার দাবিতে টানা 4 দিনের বিক্ষোভ শেষে নগর ভবন ব্লকেট কর্মসূচি করেছে আন্দোলনকারীরা। কর্মসূচির অংশ হিসেবে গুলিস্তানের প্রধান সড়ক অবরোধ করে রাখা হয়েছে, ফলে ব্যস্ত এই এলাকার সব ধরনের চলাচল বন্ধ হয়ে গেছে। যদি তাকে মেয়র হিসাবে না বুঝাই দেওয়া হয়, আমরা রাজপথে আছি, রাজপথে থাকবো। আমাদের প্রয়োজন হচ্ছে গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করা। তাহলে এখান থেকে অন্তর্বর্তীকালীন সরকার তার যে এজেন্ডা, তার যে মেসেজ, তার যে জন্ম এবং তার এই দেশকে পরিচালনা করার যে ওত ওনারা নিয়েছেন, এই ওতের প্রতি তারা সম্মান প্রদর্শন করে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে অনতিবিলম্বে ওতের ব্যবস্থা করে দেবেন, আইনের প্রতি শ্রদ্ধাশীল হবেন। আদালতের রায় হয়েছে, নির্বাচন কমিশনে গেজেট হওয়ার পরও তার শপথ হচ্ছে না। আমরা সেই কারণে আজকে এখানে আন্দোলন করতেছি। আমরা জনতার মেয়র ইশরাক কোর্টের রায়ে নির্বাচিত হয়েছে। আমরা চাই এই রায়ের প্রতি শ্রদ্ধা রেখে যেন জনতার বিপ্লবের যে সরকার তারা এই রায়কে বাস্তবায়ন করে। এর আগে বাংলাদেশ ক্রিকেট টিমের পাকিস্তান সফরের বিষয় নিয়ে তিনি বলেন, সীমান্তবর্তী কোনো স্টেডিয়ামে যাতে খেলা না হয় এবং সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে পাকিস্তান এমবেসির সঙ্গে যোগাযোগ চলছে। শেখ সোহাগ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। রাজধানীর ভাটারা থানায় দায়ের করা হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার অভিনেত্রী নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। সকালে আদালতে হাজির করে জামিন আবেদন করা হয়। শুনানি শেষে জামিন নামঞ্জুর করে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। মেহরাব সুমন রিপোর্ট। মুজিব বায়োপিকে শেখ হাসিনা চরিত্রে অভিনীত অভিনেত্রী নুসরাত ফারিয়াকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এ সময় নুসরাত ফারিয়ার আইনজীবী জামিন আবেদন করলে শুনানি শেষে জামিন মঞ্জুর না করে কারাগারে পাঠানোর আদেশ দেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারা ফারজানা। সেই সঙ্গে জুলাই ঘটনায় নুসরাত ফারিয়া দেশের বাইরে ছিলেন কিনা, পাশাপাশি আন্দোলনের পক্ষে পোস্ট করেছেন কিনা সেই মর্মে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলেন আদালত। তার একটা বিখ্যাত উক্তি যে প্রতিটা ঘরে ঘরে আমি সবাইকে শেখ হাসিনা দেখতে পাই। আমাদের বক্তব্য হলো যে আমাদের বর্তমান সময়ে যে অবস্থা আমরা বলেছি যে কেউ দেশে থেকে এবং দেশের বাইরে থেকে ঘটনা ঘটানো সম্ভব। যাদেরকে আমরা এই ঘটনার সঙ্গে সম্পৃক্ত পাচ্ছি, তাদের জড়িত থাকার বিষয়টা নিশ্চিত হচ্ছি, তাদেরকে আমরা শুধু গ্রেপ্তার করছে। পরবর্তী শুনানির জন্য আগামী 22 মে দিন ধার্য করেন আদালত। মেহরাব সুমন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এদিকে অভিনেত্রী নুসরাত ফারিয়াকে নিয়ে সংস্কৃতি উপদেষ্টার বক্তব্য তার ব্যক্তিগত মতামত বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তাকে সুনির্দিষ্ট অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান তিনি। সকালে সচিবালয়ে ঈদুল আজহা উপলক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। তদন্তে নির্দোষ প্রমাণ হলে নুসরাতকে ছেড়ে দেওয়া হবে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কোনো নিরীহ লোক যেন শাস্তি ভোগ না করে, দুষ্কৃতিকারীরাই যেন আইনের আওতায় আসে। সংস্কৃতি উপদেষ্টা এক ফেসবুক স্ট্যাটাসে বলেছেন, নুসরাত ফারিয়ার গ্রেফতারের ঘটনা বিব্রতকর বিষয়। ব্রিফিংয়ে শ্রমিকদের বোনাস মে মাসের মধ্যে এবং বেতন জুনের 2 থেকে 3 তারিখের মধ্যে পরিশোধ করতে মালিক পক্ষকে আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। শুধু দুষ্কৃতিকারী যেন আইনের আওতায় আসে এবং শাস্তি ভোগ করে, কোনো একটা নিরীহ লোক যেন কোনো অবস্থায়
শাস্তি ভোগ যেন না করে এই ব্যবস্থা আমরা অবশ্যই নেব। গতকালে ওনারা গেছে তো আমরা ইনভেস্টিগেশন তো শেষ হয় নাই, ইনভেস্টিগেশন শেষ হয়েছে, ইনভেস্টিগেশন শেষ হওয়ার আগে তো বোন আমি বলতে পারবো না। সপ্তম বাংলাদেশী হিসেবে মাউন্ট এভারেস্ট জয় করেছেন ইকরামুল হাসান শাকিল। পায়ে হেঁটে 84 দিনে কক্সবাজার থেকে এভারেস্টের শিখরে পৌঁছান তিনি। সোমবার পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গটির চূড়ায় পৌঁছে বাংলাদেশের পতাকা ওড়ান শাকিল। দুপুরের দিকে ফেসবুক পেজে দেয়া এক স্ট্যাটাসে ইকরামুল হাসান শাকিলের অভিযান সমন্বয়করা জানিয়েছেন, এইমাত্র খবর পেলাম শাকিল সামিট করেছে এবং সুস্থ আছে। ক্যাম্প 4-এ নেমে এসেছে, নেটওয়ার্ক না থাকায় বিস্তারিত তথ্য এখন দেয়া যাচ্ছে না। গত 25 ফেব্রুয়ারি দুপুরে কক্সবাজারের ইনানি সমুদ্র সৈকত থেকে মাউন্ট এভারেস্টের চূড়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলেন ইকরামুল হাসান শাকিল। তিনি পায়ে হেঁটে নিজের অভিযানের নাম দিয়েছেন সি টু সামিট। এবার সার বাংলা। দেশের জাতীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর অবক্ষয় রোধ এবং আইনের শাসন প্রতিষ্ঠাই সরকারের মূল অগ্রাধিকার বলে মন্তব্য করেছেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুজ্জামান মাহমুদ। তিনি বলেন, সরকারের কাজ হচ্ছে আইনের প্রতিষ্ঠা, প্রশাসনিক সুশাসন এবং পুলিশ বিভাগের কার্যকারিতা ফিরিয়ে আনা, পাশাপাশি একটি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন এবং প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন করাও সরকারের অঙ্গীকার। রোববার বরিশাল সার্কিট হাউসের সম্মেলন কক্ষে আয়োজিত এই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন। যে কিছু কিছু আমাদের যে জাতীয় প্রতিষ্ঠান, অনেক প্রতিষ্ঠানের অবক্ষয় হয়েছে, সেই প্রতিষ্ঠানগুলোকে আবার অন্তত একটু দাঁড় করিয়ে দেওয়া, তার মধ্যে আইনের প্রতিষ্ঠানগুলো আছে, প্রশাসনিক প্রতিষ্ঠান আছে, পুলিশ বিভাগ আছে, আইনের শাসন করা, যা আবার চালু করা, এবং সেই সঙ্গে সঙ্গে একটা ভালো নির্বাচন এবং নির্বাচন সংক্রান্ত যেই সব সংস্কারগুলো এবং একটা সুশাসিত গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণের জন্য যেই সংস্কারগুলো দরকার, শুধু সেই সংস্কারগুলোর উপরেই আমরা বেশি গুরুত্ব দিচ্ছি। এবার বাণিজ্য সংবাদ। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কালিয়াকৈর আঞ্চলিক বিপণন চন্দ্রা অফিসের উদ্যোগে কালিয়াকৈর উপজেলার কাশিমপুর সোরাবুড়ি এলাকায় অভিযান চালিয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান অনন্যার নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় 60টি বাড়িতে 180টি চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়। জব্দ করা হয়েছে অবৈধ চুলা, রাইজার, পাইপ সহ বিভিন্ন মালামাল। এ সময় অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে 3 জনকে 6000 টাকা জরিমানা করা হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন উপমহাব্যবস্থাপক আবু সাদাত মোহাম্মদ সায়েম, চন্দ্রা আঞ্চলিক বিক্রয় শাখার ব্যবস্থাপক প্রকৌশলী খোরশেদ আলম, ব্যবস্থাপক মোহাম্মদ আমজাদ হোসেন, উপব্যবস্থাপক তৌহিদুল আরফিন, সহকারী প্রকৌশলী মোহাম্মদ মাসুদ বিন ইউসুফ সহ অন্যান্য কর্মকর্তা এবং কর্মচারীরা। এর সাথে শেষ করবো এশিয়ান প্রাইম নিউজ। তাই বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। স্থগিতাদেশ প্রত্যাহার না হলে নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ, বলছে ইসি। ভোটের প্রস্তুতি নিচ্ছে কমিশন। নির্বাচনে ষড়যন্ত্র হচ্ছে, তালবাহানা করলে জনগণ রাস্তায় নামবে, বললেন বিএনপি নেতা নজরুল ইসলাম খান। ইশরাককে মেয়র করতে ব্লকেট কর্মসূচি পালন, গায়ের জোরে নগর ভবন বন্ধ করেছে বিএনপি, মন্তব্য উপদেষ্টা আসিফের। এবং হত্যা চেষ্টা মামলায় কারাগারে নুসরাত ফারিয়া, সুনির্দিষ্ট অভিযোগে গ্রেফতার করা হয়েছে, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এশিয়ান প্রাইম নিউজ এ পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।